অনেক সময় আমাদের ভেতরে এমন এক জ্বলজ্বলে আগুন থাকে যা ধীরে ধীরে নিভে যায় সমাজের চাপের নিচে। এখন সময় এসেছে সে আগুনটাকে পুনরায় জ্বালানোর। 6 মাসের জন্য নিজেকে সেই আগুনে ঝলসাতে দাও। এখন তুমি হয়তো অনেক চিন্তায় আছো, জীবন নিয়ে, ক্যারিয়ার নিয়ে, নিজের অবস্থান নিয়ে। অথচ আমি বলবো তুমি শুধু পরের 6টা মাস নিজের জন্য উৎসর্গ করো না। না, কারো জন্য নয়, শুধু নিজের জন্য করো। এই 6টা মাস যদি তুমি নিজের জীবনের কঠিন পরিশ্রম করতে পারো, নিয়মিত রুটিন মাফিক আর ফোকাসড আনতে পারো, তাহলে তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে পৌঁছানোর কথা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। আমরা প্রায় ভাবি 1 বছরে কিছু বদল হবে না, কিন্তু বাস্তবতা হলো 6 মাসেই জীবন বদলে যেতে পারে। তুমি যদি এখন থেকে প্ল্যান করো, প্রতিদিনের কাজ ঠিক করো এবং একটানা ধরে রাখো, তবে তুমি নিজেই অবাক হয়ে যাবে তোমার পরিবর্তন দেখে। তুমি হয়তো অনেক কিছু শুরু করেছিলে কিন্তু শেষ করতে পারোনি। সেটা তোমার দোষ না, কারণ তুমি হয়তো কখনোই নিজের জন্য যথেষ্ট সিরিয়াস হওনি। তাই বলছি, এবার সময় এসেছে পুরো পৃথিবী থেকে নিজেকে কিছুটা গায়েব করে দেওয়ার। এমনভাবে কাজ শুরু করো যেন কেউ জানেও না তুমি কি করতে যাচ্ছ। শুধু সময় এলেই তোমার রেজাল্ট বলে দেবে তুমি কি করেছো। আজকে তুমি যে অবস্থানে আছো সেটা গত কিছু বছরের রেজাল্ট, আর আগামী 6 মাসের রেজাল্ট নির্ভর করছে তুমি আজকে কি করছো তার উপর। আজই তুমি যদি নিজেকে সময় দাও, নিজের স্কিল তৈরি করো, নিজের শরীর, মন, চিন্তা আর ক্যারিয়ার নিয়ে কাজ করো, তাহলে এই 6 মাসে তুমি এমন কিছু অর্জন করবে যেটা অন্যরা 6 বছরেও করতে পারবে না। মানুষ বলে ভাগ্য ভালো হলে সব হয়। আমি বলি ফোকাসড ঠিক থাকলে ভাগ্য তৈরি হয়। তুমি যদি 6 মাস নিজের উপর কাজ করতে পারো, তাহলে তুমি নিজেই তোমার ভাগ্যকে তৈরি করে ফেলতে পারো। তুমি নিজেই হয়ে উঠবে নিজের ভবিষ্যতের স্থপতি। এই 6 মাসে দরকার শুধু একটুখানি আত্মসংযম, একটু একাগ্রতা আর একটু আত্মবিশ্বাস। তোমাকে কেউ উৎসাহ নাও দিতে পারে, কিন্তু তুমি নিজেকে দাও। কেউ পাশে না থাকলেও সমস্যা নেই, তুমি নিজের পাশে থাকো। তুমি যাদের সঙ্গে প্রতিদিন সময় কাটাও, তাদের মধ্যে যদি কেউ লক্ষ্যহীন হয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, শুধুই গল্প গুজব আর ইত্যাদিতে সময় কাটায়, তবে তাদের থেকে নিজেকে একটু আলাদা রাখো। এই 6 মাস নিজের বেষ্টনী তৈরি করো, যেটা তোমাকে শক্তি এনে দেবে। সোশ্যাল মিডিয়া, এটা তুমি পুরোপুরি বাদ নাও দিতে পারো, কিন্তু একটা নির্দিষ্ট সময় ছাড়া আর 1 মিনিটও দিও না। কারণ তুমি জানো না এই সোশ্যাল মিডিয়ার অসংখ্য ভিডিও, অপ্রয়োজনীয় স্ক্রলিং তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টাকে কিভাবে গিলে ফেলেছে। এই 6 মাসে তুমি পড়তে পারো, শিখতে পারো, লিখতে পারো, নতুন কোনো স্কিল আয়ত্ত করতে পারো, শরীর নিয়ে কাজ করতে পারো, নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারো। কিন্তু শর্ত একটাই, তোমাকে সত্যি সত্যি এটা চাইতে হবে। যদি তুমি প্রতিদিন সকাল 6টায় উঠে পড়াশুনো, শরীরচর্চা এবং পরিকল্পনা নিয়ে শুরু করো, তোমার দিনের কোয়ালিটি এমনিতেই বদলে যাবে। তুমি তখন বুঝতে পারবে আসলে তুমি অনেক কিছুই পারো। তুমি অভ্যেসের অভাবে থেমেছিলে। প্রতিদিন তুমি যদি 1 ঘন্টা করে পড়ো, তাহলে 6 মাসে তুমি 180 ঘন্টা পড়বে। প্রতিদিন যদি তুমি আধা ঘন্টার শরীর চর্চা করো, তাহলে 6 মাসে তোমার শরীর অনেকটাই বদলে যাবে। প্রতিদিন যদি তুমি নিজেকে নিয়ে 10 মিনিটও ভাবো, তাহলে 6 মাসে তুমি এমন সিদ্ধান্তে পৌঁছাবে যেটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। তুমি হয়তো ভাবছো এতটুকু সময়ে কী বা হবে। আমি বলি পুরো পৃথিবী বদলাতে পারবে না, কিন্তু তোমার পৃথিবী বদলে যাবে। তোমার দৃষ্টিভঙ্গি, অভ্যাস, জীবনযাত্রা বদলে যাবে। তুমি এমন এক আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াবে যেখানে আর কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে না। মানুষ শুধু সেই সময়ের মূল্য বোঝে যখন সময় চলে যায়, কিন্তু তুমি ব্যতিক্রম হতে পারো। তুমি সময় চলার আগেই সেটার সঠিক ব্যবহার শুরু করতে পারো। আমার একটাই অনুরোধ, আগামী 6 মাস নিজের জীবনের সব ময়লা ঝেড়ে ফেলো, এগিয়ে যাও।
যেসব সম্পর্ক তোমাকে টেনে ধরে রাখে, যেসব কথাবার্তা তোমাকে কষ্ট দেয়, যেসব চিন্তা তোমাকে পেছনে টানে, সব ফেলে দাও। এই 6 মাসে তুমি নিজেকে চুপচাপ রাখো, কথা নয় কাজে উত্তর দাও। যারা তোমাকে অবহেলা করছে করুক না, তারা একদিন তোমার কৃতিত্বে অবাক হয়ে যাবে। যারা তোমার কথা শুনতে চায়নি, তারা একদিন তোমার সফলতার গল্প শুনবে। ব্যর্থতা বলে আর কিছুই থাকবে না। নিজের ব্যর্থতাকে তুচ্ছ ভেবো না। ব্যর্থতা মানে শিখে নেওয়া। ব্যর্থ হও মানে তুমি চেষ্টা করছো। তুমি যদি আজ হেরে যাও, তবুও তোমার ইচ্ছা যদি না মরে, তবে তুমি জিতে গেছো। তুমি যে পরিবার থেকে এসেছো, যে পরিস্থিতি তোমাকে ঘিরে রেখেছে, তা যদি কঠিন হয়, তাহলে এটাও একটা স্পষ্ট ইঙ্গিত তোমার আরও বেশি উন্নতি করা দরকার। তোমার পরিবারের জন্য, নিজের জন্য, আগামী প্রজন্মের জন্য তোমার জয় জরুরি। মানুষ বলবে ও তো সেলফিশ হয়ে গেছে। তুমি বলবে হ্যাঁ, আমি এখন আমার জীবনের জন্য সেলফিশ। অসুবিধাটা কোথায়? কারণ তুমি বুঝে গেছো, আগে নিজেকে গড়ে তুলতে না পারলে কারো পাশে দাঁড়ানো সম্ভব না। এখনও সময় এসেছে নিজের যুদ্ধ নিজে লড়ার। এই যুদ্ধে কাউকে না জানিয়ে নিঃশব্দে জিততে হবে। যুদ্ধের আওয়াজ কেউ শুনবে না, কিন্তু বিজয়ের খবর সবাই জানবে। তোমার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই তোমার ভবিষ্যতের বড় বড় অর্জনের ভিত্তি গড়ে দিচ্ছে। এটা হয়তো তুমি বুঝতে পারছো না। তাই আজ যদি তুমি সঠিক পথে থাকো, আগামীকাল তুমি অনন্য হয়ে উঠবে। তুমি যদি 6 মাস এক নাগাড়ে চেষ্টা করো, নিজেকে পরিবর্তন করার জন্য কাজ করো, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না, কেউ আটকাতে পারবে না তোমার উন্নতিকে। আবার এটা ভেবো না 6 মাস পরে কি হবে। ভাবো 6 মাস পর তুমি কেমন দেখতে চাও নিজেকে। মলিন, ভগ্ন নাকি হতাশ, নাকি আত্মবিশ্বাসে ভরপুর, মজবুত, প্রেরণাদায়ক? সিদ্ধান্ত তোমার। তুমি হয়তো আজকে অনেক পিছিয়ে, কিন্তু 6 মাস পর কেউ তোমাকে চিনবেও না। কারণ তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলবে যে পুরনো তুমি হারিয়ে যাবে নতুন রূপে। শেষ কথাটা হৃদয়ে গেঁথে নাও। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, কেউ তোমাকে বিশ্বাস করবে না। তুমি যদি নিজেকে না পাল্টাও, পৃথিবী তোমাকে বারবার একই জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে। তাই আজই সিদ্ধান্ত নাও, আগামী 6 মাস কোনো অভিযোগ না, কোনো অভিযোগকারীর সঙ্গে না, শুধুই নিজের উন্নতির জন্য একটু চুপচাপ ফোকাসড যুদ্ধ করো। এই 6 মাস শুধুই তোমার জন্য।